একটা বিশেষ দলের লোকদের কিন্তু প্রচণ্ড হতাশা এবং জ্বলা তাদের জলে কিন্তু আমরা তো একসাথেই থাকার কথা ছিল, একসাথেই আছি। বাস্তব কারণেই কাউকে সরকারি দলে, কাউকে বিরোধী দলে যেতে হয়েছে। যারা বিরোধী দলে আছি অথবা যারা সরকারের বাইরে আছি, কঠোর সমালোচনা করব সরকারের। মিজান ভাইকে একটা ছোট্ট গ্যারান্টি দিতে হবে যে আয়না ঘরে দয়া করে আর যাতে যেতে না। সেজন্য যে বিচারের আয়োজনটা চলছে, এই বিচারটা সম্পন্ন করতে হবে, কারণ আমরা কেউই আর আয়না ঘরে যেতে চাই না। জাতি হিসাবে এটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারবো না। আর আরেকজন জুলাই শহীদের বাবা এখানে বক্তৃতা দিয়েছেন। আমি একজন জীবন্ত শহীদের কথা বলি, আতিক, যার একটা হাত চলে গেছে। হসপিটালে আমি তাকে দেখতে গিয়েছিলাম, তখন বলছিল স্যার এক হাত গেছে তো চিন্তা করি না, আর লাগলে আরেকটা হাত দেশের প্রয়োজনে দিয়ে দিব। এই জেনারেশন কে রুখবে? এদেরকে রুখার কেউ নাই। এই জেনারেশন বাংলাদেশে আছে। আমাদের আসিফরা, নাহিদরা বাংলাদেশে সেই সময় নেতৃত্ব দিয়েছিল, আমরা রাজনীতিবিদরা পেছনে ছিলাম সবাই। নতুন এক বাংলাদেশ তৈরি হয়েছে। এই বাংলাদেশকে সাস্টেইন করার মতো পজিশনে রাখতে হলে পার্লামেন্টে যখন আমি দেখি সরকারি দলের সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং আমাদের নাহিদ, এরা যখন চমৎকার গঠনমূলক বক্তৃতা দেয়, আমরা জানি বাংলাদেশের সবাই খুশি হলেও একটা বিশেষ দলের লোকদের কিন্তু প্রচণ্ড হতাশা এবং জ্বলা তাদের জলে কিন্তু। এই দৃশ্য অতীতে কখনো তৈরি হয় নাই। এই দৃশ্য বাংলাদেশে চিরস্থায়ী করতে হবে। এই বাংলাদেশকে এই জায়গা থেকে আর হারাতে দেওয়া যাবে না। আমরা যখন ওই আসামিদের জিজ্ঞাসাবাদ করেছি, সাক্ষীদের কাছ থেকে বিশেষভাবে নিয়েছি, আয়না ঘরগুলো আবিষ্কার করেছি, আমি অস্ত্র উদ্ধার এবং আলামত উদ্ধারের জন্য পুকুরের পানিতেও নেমেছি, বিশেষ বিশেষ জায়গায় গুলি উদ্ধার করতে গিয়েছি। বিভৎস সব বর্ণনা শুনেছি, আমাদের ইলিয়াস আলী সাহেবকে কীভাবে হত্যা করা হয়েছে, আয়না ঘরগুলোতে কীভাবে টর্চার করা হয়েছে, দেয়ালে বিভৎস ছবি টাঙিয়ে রাখা হতো, চোখ উপড়ে ফেলা হয়েছে, গালের মাংস কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি কেটে বের করে ফেলা হয়েছে, ওই মানুষটাকে মেরে ওইটার ছবি তুলে বড় পোর্ট্রেট সাইজ করে দেয়ালে রেখে ওইটার সামনে বসে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হতো। সেই আয়না ঘরগুলো কিন্তু আমরা বের করেছি। এমন সব বিভৎস সাক্ষী জোগাড় করা হয়েছে, সব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আছে। কোনো কারণেই এবং যে আসামিরা আমাদের বিএনপি, জামাতের, অন্যান্য পার্টির লোকদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে আটকে রেখে কী করতে জানেন? জুতার মধ্যে কাটা তার বিছিয়ে সেই জুতা পরতে বাধ্য করতো, হাঁটতে বলতো। আসামির স্ত্রীকে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছে একজন আসামি, সে জেলে আছে, আমরা তাকে ধরেছি। এই যে বিভৎস সব কাহিনীর জন্মদাতা ছিল শেখ হাসিনার রেজিম, এই রেজিমের এই দানবগুলোর বিচার বন্ধ করা যাবে না। নিজাম ভাইদের কাছে অনুরোধ থাকবে, এই বিচারগুলো সঠিকভাবে আমাদের করতে হবে, আমাদের নিজেদের স্বার্থে, আমাদের জাতিসত্তার স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে, আমাদের আতিকুল ইসলামদের স্বার্থে, শহীদদের বাবা মারা আছেন, এই যে তরুণ কিশোর কিশোরী শহীদরা জীবন দিয়েছেন, তাদের যে স্বপ্ন, এইটাকে কখনো ভাঙতে দেওয়া যাবে না, কখনো না। কোনো কিছুর বিনিময়ে আমরা এটা অ্যাফোর্ড করবো না। যে সম্প্রীতির বাংলাদেশ যাত্রা শুরু করেছে, সেই সম্প্রীতির বাংলাদেশ আগামীতে আমরা বাস্তবে রূপায়ণ করে দেখাবো, যেটা আমাদের সংসদ থেকে আমরা মোটামুটি নমুনা দেখছি। হতাশা অনেক কিছু আছে, এগুলো থাকবে। ওই যে বলেছি, কঠোর ভাষায় সমালোচনা কিন্তু আমরা করবো, কিন্তু সমালোচনা সহ্য করতে হবে আপনাদের, আয়না ঘরে নেওয়া যাবে না। ইনশাআল্লাহ এই বাংলাদেশ আবার সোনার বাংলায় পরিণত হবে। এই বাংলাদেশ থেকে কাউকে রাজনৈতিক মত পার্থক্যের জন্য আর বিদেশে পালিয়ে যেতে হবে না, কাউকে আয়না ঘরে আর বন্দী হতে হবে না, আতঙ্কে থাকতে হবে না পিছনের কালো পোশাকধারী এসে কখন না জানি আমাকে নাই করে দেয়। এই দিন বাংলাদেশে আর আসবে না, ইনশাআল্লাহ আমরা আসতে দেব না। এই ব্যাপারে সরকারি দল, বিরোধী দল সবাই আমরা একমত। আপনারা রাজি আছেন? সেই সুদিনের স্বপ্ন দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মঞ্চে সরকারি দল, বিরোধী দল একসাথে